কি করে মানে একটা ভেড়ি মাছ চাষের জন্য উপযুক্ত করে তুলতে হয় সেটাই হচ্ছে আজকে থেকে তোমাদেরকে আমি দেখাবো। বাবা কি করতেছো? এই যে ওখানে সব রেডি করে ফেলছি। কি এর মধ্যে চুন চুন দিবা ভেড়িতে? চুন দিতেই তো হবে, চুন খোল কত কিছু দিতে। আরে মা দাঁড়াও, ভেড়ি কাটা প্রায় কমপ্লিট। এবার মাছ ছাড়ার জন্য ভেড়িটাকে রেডি করতে হবে, তাই তো? এবার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তোমরা যারা অনেকেই বলো যে মাছ চাষ শিখবে, অনেকেই বলো যে কাকু বলো কিভাবে মাছ চাষ শিখবো। এই ওই দেখো গাড়ি এই যে দেখো শেষের পথে। প্রথমে তো ভেড়িটা কাটতে হবে, আর যদি তোমাদের ভেড়ি থাকে তাহলে তো হয়েই গেল। ভেড়ি কাটার পরে কি করে মানে একটা ভেড়ি মাছ চাষের জন্য উপযুক্ত করে তুলতে হয় সেটাই হচ্ছে আজকে থেকে তোমাদেরকে আমি দেখাবো। নেক্সট মানে 15 দিন পরে আমাদের এই ভেড়িতে মাছ ছাড়া হবে। তার আগে কি কি প্রসেস আছে, মানে এই ভেড়িটাকে কিভাবে একদম পরিষ্কার করতে হবে, একদম মাছ চাষের জন্য উপযুক্ত করে তুলতে হবে সেটাই দেখাবো। একবারে যদি কেটে দিতাম তাহলে এই মাটিটা দাঁড়াতো না, নরম ছিল। মাটিটা এই যে হাফ কাটা করে রেখে দেওয়া হয়েছে, মাটিটা এবার আঠা হয়ে গেছে মাটিতে। এইবার মাটিতে এইবার দেখি তো মাটি যেখানে যা দেওয়া হচ্ছে সব দাঁড়ায় যাচ্ছে। প্রায় 1 মাস আগে আমাদের হচ্ছে এতটা কাটা ছিল, আবার এই যে 1 মাস পরে আবার কাজ শুরু হলো। এবার মানে বাকি যেটুকু মানে ছিল সেটুকু হয়ে যাবে কমপ্লিট। এবার যেটা করা হবে সেটা হচ্ছে চুন দেওয়া হবে। এবার চুনটা কিভাবে দিতে হবে, কি পরিমাণে দিতে হবে সেটাই বলবো তোমাদেরকে। এই যে চুন, ওই যে মহু আসছে, ওই যে দেখতে পাচ্ছ ওখানে মহুয়া পড়ে গেছে, আর এখানে হচ্ছে চুন রয়েছে। এবার এই চুনটাকে রেডি করতে হবে ভেড়িতে দেওয়ার জন্য।